আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম সেক্রেটারি যেই কনসালটেশন পেপার পাবলিশ করেছে, এই কনসালটেশন পেপারটি কাদের উপর প্রযোজ্য নয়, অর্থাৎ কারা 5 ইয়ার্স বা তার কম সময়ের মধ্যে সেটেলমেন্ট পেতে পারে? হোম সেক্রেটারি আজকে 60 পেজের একটি কনসালটেশন পেপার পাবলিশ করেছে, যেটা হোম অফিসের ওয়েবসাইটে আছে। আপনারা ডাউনলোড করে সেটার যে কোশ্চেনারি আছে সেগুলোর আনসার আপনারা দিতে পারবেন। এবং এই কোশ্চেনারিগুলো 12 ফেব্রুয়ারি পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনারা পার্টিসিপেট করতে পারবেন। তারপরে তারা এই কনসালটেশন পেপারটা তারা কনসিডারেশনে নেবে এবং সেই সঙ্গে ইকোনমিক এবং ইকুয়ালিটি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তারপরে তাদের যে ডিসিশন হয় সেটা তারা পাবলিশ করবে। তো এখন আমি যেটা আলোচনা করব যে কোন কোন ক্যাটাগরির কারা মূলত এই কনসালটেশনের বাইরে আছে, কিংবা কারা এই 5 ইয়ার্সের রিফর্মের ভিতরে পড়বেন না। প্রথমে আমরা জানি যে 31 2020 যে ইউ থেকে আমরা অফিসিয়ালি বেরোয় যাই এবং সেখানে একটি এগ্রিমেন্ট আমরা করি, যেটা হচ্ছে উইথড্রল এগ্রিমেন্ট, যেটা ইউকের অব্লিগেশন আন্ডার দ্য ইউকে উইথড্রল এগ্রিমেন্টে যে সেটেল স্ট্যাটাস আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিমে যারা আছে তারা আউট অফ স্কোপ ফর বোথ দিস কনসালটেশন অ্যান্ড দ্য প্ল্যান রিফর্ম। তার মানে তারা এই কনসালটেশনের ভিতরেও নাই এবং এই প্ল্যান যে রিফর্ম এর কথা বলা হয়েছে, এই আইলার যে ডিউরেশনের ব্যাপারে, যেটা 5 ইয়ার্স থেকে কারোর জন্য 10 ইয়ার্স, কারোর জন্য 15 ইয়ার্স, কারোর জন্য 30 ইয়ার্স হবে, সেইগুলোর ভিতরে স্কোপের ভিতরে কিন্তু এই ইউ সেটেলমেন্ট স্কিমে যারা আছে তারা কিন্তু এটার ভিতরে পড়বেন না। আর গ্র্যান্টস অফ সেটেলমেন্ট রিলেটেড টু দ্য ওয়ান্ডারার্স স্কিম যারা, তারাও কিন্তু আউট অফ স্কোপ ফর বোথ দিস কনসালটেশন অ্যান্ড দ্য প্ল্যান রিফর্ম। ওয়ান্ডারার্স যে স্কিম আছে তারাও কিন্তু এই কনসালটেশনের ভিতরে নাই এবং কোনো রিফর্মের ভিতরে কিন্তু তারা নাই। অতএব দেয়ার উইল বি নো চেঞ্জেস ইমপ্লিমেন্টেড ফর আইদার স্কিম ইন রিলেশন টু দ্য সেটেলমেন্ট রিফর্ম। তার মানে 5 ইয়ার্স থেকে যেটা 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 30 ইয়ার্স করার কথা বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে ওয়ান্ডারার্স স্কিম এবং ইউ সেটেলমেন্ট স্কিম এটার বাইরে, এটার ভিতরে নয়। এবং ইন্ডিভিজুয়াল যারা অলরেডি সেটেল স্ট্যাটাস যারা হোল্ড করছে, তারাও কিন্তু এই আউট অফ স্কোপ অফ মেজার্স টু রিফর্ম দ্য গ্রান্টিং অফ সেটেলমেন্ট। তার মানে যারা অলরেডি সেটেলমেন্ট পেয়ে গেছে তারাও কিন্তু এই আপনার স্কোপের বাইরে, এই রিফর্মের ভিতরে তারা কিন্তু নয়, কিন্তু তারা কনসালটেশনের ভিতরে আছে। আর আরেকটা বিষয় আমরা বলবো যে এই ইস্যু অফ প্রোভাইডিং এ ক্লিয়ার পাথওয়ে টু সেটেলমেন্ট ফর চিলড্রেন ইন কেয়ার অ্যান্ড কেয়ার লিভার্স ইজ অলসো আউট অফ স্কোপ অফ দিস কনসালটেশন। ধন্যবাদ।